23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দল এবং প্রথম টেস্টেই ডারউইনে যে জয়, এই জয়কে কিভাবে দেখছেন এবং কিভাবে মূল্যায়ন করছেন? না, অবশ্যই। প্রথমত বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাই। চমৎকার ক্রিকেট খেলে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সত্যি কথা বলতে যে বাংলাদেশের আপনি যদি দেখেন পাকিস্তানের সাথে বলেন টেস্ট খেলে বাংলাদেশ চমৎকারভাবে খেলে জিতেছে। আয়ারল্যান্ডের সাথে আর খেলেছে, তারাও সেখানে ভালো টেস্ট জিতেছে। মানে আর যদি দেখেন ওয়ানডে বলেন, অস্ট্রেলিয়াকে আমরা দেশের মাটিতে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। মানে লাস্ট একটা দেড়টা বছর বাংলাদেশ কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছে। তো সেদিক দিয়ে যদি চিন্তা করি, বাংলাদেশের টেস্ট দল আসলে একটা ব্যালেন্স টিম এবং এই জয়টা আসলেই জানান দিল যে বাংলাদেশ টেস্ট এখন ভালো খেলে। বাংলাদেশ টেস্টের দল ব্যালেন্স দল। আমাদের কিন্তু নাইট রানার না থাকা সত্ত্বেও কিন্তু আমরা চমৎকার বোলিং 10টা উইকেটই কিন্তু পেস বোলার নিয়েছে। সো আমি মনে করি যে এই খেলাটা যাতে আমাদের মানে ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি। আসলে দেখা যায় যে অনেক দিন পর টেস্ট খেলা হয়, মানে এই ধরনের বড় টিমের সাথে। যদি এরকম খেলা যদি আরও বেশি হতো, তাহলে আমাদের কিন্তু তাদের সাথে আরও বেশি ফাইট করবো। যেমন সেকেন্ড টেস্টে আমরা এখনও চিন্তা করি যে হ্যাঁ, আমরা অবশ্যই জিতবো, এইভাবে চিন্তা করছি। বাট তারপরে মনে মনে অনেকে ডাউট থাকে যে পারবে কি না। তো এই জিনিস থেকে বেরো আসতে হবে। বাট এই জয় আসলে বাংলাদেশের ক্রিকেট, আমার মনে হয় টেস্টে বাংলাদেশের ক্রিকেট অনেক অনেক দূর চেঞ্জ করে দিবে এবং অনেক উপরে নিয়ে যাবে। একজন পেস বোলার হিসেবে বর্তমান দলের যে পেস বোলিং ইউনিটের যে উত্থান, সেটাকে কিভাবে দেখছেন? প্রথম টেস্টে শরীফুল এবং নাহিদ রানা দুজনের একজনও ছিলেন না। দেখেন, আমাদের কিন্তু ব্যাকআপ বলার শুধু নাহিদ রানা নাই, তারপর কিন্তু আমাদের ঘাটতিটা মনে হয়নি যে নাই। আর সত্যি কথা বলতে এই যে উইকেট আমরা খেলেছি, সেখানে নাহিদ রানা চেয়ে না থাকাতে বেটার হচ্ছে। কারণ এখানে একটু হলেও আমার কাছে মনে হয়েছে এই উইকেটে যারা একটু স্লো মিডিয়াম বল করে তাদের জন্য ভালো। কারণ হাসান মাহমুদ কিন্তু আপনি দেখবেন 132 133 বল করে কিন্তু চমৎকারভাবে উইকেট নিয়েছে। নাহিদ রানা আসলে থাকলে জোরে বল হতো, বাট এই উইকেটে প্যাট কামিন্সও কিন্তু অনেক জোরে বল করে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। যেমন আমাদের স্ট্রাইক অনেক জোরে বল করে, বাট কিছু করতে পারেনি উইকেটে, সেই অনুযায়ী কি বললাম। বাট নাহিদ রানা একটু বাউন্স উইকেট হলে অনেক বেটার হবে। যদি আপনি সেকেন্ড টেস্টে চিন্তা করি, সেখানে বল আমার মনে হয় যে একটু গাছ থেকে বল ভাগবে, মানে পেস কাজই করবে। সেরকম উইকেট আবার নাহিদ রানা খুবই ডেঞ্জার বলার। তারপর বলবো যে আমাদের যেমন খালেদ এখনও বাইরে আছেন, খালেদ শরীফুল কাহিনী হয়তো বা উইকেট যদি ভালো থাকে হয়তো শরীফুলও টিমে ঢুকে যেতে পারেন, 4টা পেস বোলার হয়তো খেলতে পারে। সত্যি কথা বলতে আমাদের পেস বোলিংয়ে মানে ব্যাকআপ বোলার থাকাতে সবাই খুব মানে 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 কেউ কারো জায়গা কম্পিটিশনটা বাড়ার কারণে কিন্তু আমাদের পেস বোলিংয়ের আজকে এই মানে ভালো অবস্থানে এসেছে। সিরিজ জয় নিয়ে কতটা আশাবাদী? আশাবাদী তো অবশ্যই, যে এটা তো মানে আমরা এইটা যখন জিততে পেরেছি তার মানে আমরা পারবো, এই বিশ্বাস তো অবশ্যই আছে। অবশ্যই আমরা জিতার জন্য খেলবো এবং যদি আমরা এই ক্রিকেটের খেলাটা ধরে রাখতে পারি, শুধু একটা ম্যাচ খেলতে হবে না। যেমন এই টেস্টে কিন্তু পুরোটা টিম খেলেছে। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এসেছে, বাট মনে হচ্ছে সবার কন্ট্রিবিউশন এখানে ছিল। হাসান মাহমুদের 6 উইকেট, তাসকিনের 2 উইকেট, ভাইটাল সময় 2 উইকেট, এবাদতের 2 উইকেট, সব ভাইটাল সময়। ব্যাটিংয়ে দেখেন মিরাজ যে সময় যে ব্যাটিং করেছেন এবং হাসান মাহমুদের সাথে লম্বা সময় একটা ট্যালেন্টারকে নিয়ে ব্যাটিং করা এবং সময় পার করা, এগুলো কিন্তু মানে এগুলো করাতেই কিন্তু আমরা জিততে পারি। সেই জিনিসগুলো যদি আবার আমরা ধরে রাখতে পারি, অবশ্যই কেন হারাতে পারবো না। বাট আমাদের এই কম্বাইন্ড ক্রিকেটটা খেলতে হবে, ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব ক্ষেত্রে যাতে আমরা ভালো করতে পারি, তাহলে কিন্তু মানে হারাতে তো অবশ্যই পারবো। বাট এই জিনিসগুলো আমাদের কন্টিনিউ করে যেতে হবে। যেমন তামিম যেমন ফার্স্ট ম্যাচে 100 মারলো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে কিন্তু সে রানটা খুলতে পারেনি। এই জিনিসগুলি যদি কন্টিনিউ না করে, আমরা যদি রান যখন করবো রানটা যদি করতে থাকি, পরের স্টেজে যারা রান করেছেন রানের মধ্যে আছে, তাদের যদি রানের মধ্যে থাকে, অবশ্যই আমরা জিতবো না কেন, জিততে পারবো অবশ্যই।